আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ক্রাবি শহরে। আজকে সকালে চিংমাই থেকে সকালে ফ্লাইটে করে এখানে চলে আসছি ক্রাবিতে। চিংমাইয়ের ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল হয়ে গেছিলো। ইনফ্যাক্ট ওখানে ফ্লাড চলে আসছিলো এবং প্রচুর বৃষ্টি হচ্ছিলো। ঢাকা থেকে ব্যাংককের দূরত্ব 2.5 ঘন্টা, চিংমাই থেকে ক্রাবির দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো ফ্লাইটে। এই মুহূর্তে আমি এখন আছি আংনং বিচে, যেটা ক্রাবির মেইন জায়গা বেসিক্যালি। আজকে এই ভিডিওতে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো ক্রাবিকে ওয়ার্থওয়াইল টু ভিজিট, না এটা অনেক হাইপড একটা জায়গা। সো প্রথমে যাচ্ছি রেলি বিচে। সো বেসিক্যালি ক্রাবি একটা রিজন, এখানে অনেক ছোটো ছোটো ভিলেজ আছে এবং অনেক দূরে দূরে বেশ জুড়ে অনেক স্প্রেড আউট এখানকার অ্যাট্রাকশনগুলো। এখানকার অ্যাট্রাকশনগুলো সব স্প্রেড আউট। এখানে বেসিক্যালি যেটা মেইন জায়গা আংনং বিচ, ওখান থেকে যেটা যা যা দেখা যায় সেগুলোই দেখার চেষ্টা করতেছি আমি। এখন আমাদের বোটের টাইমটা হয়ে আসছে, এখন যাচ্ছি রেলি বিচে। ডেফিনেটলি এখানকার নেচারটা সুন্দর। বোটে অলমোস্ট লাইক 15 মিনিটসের মতো বোট রাইড। লং টেইল বোটগুলোতে রাখছে, যে এই লং টেইল বোটগুলোতে, এই মোটরাইজড লং টেইল বোটগুলোতে আসতে লাগলো প্রায় 15 মিনিটের মতো। খুব বেশি দূরে না, সেক্লুডেড একটা বিচ এই জায়গাটায়। বাংলাদেশ থেকে যারাই থাইল্যান্ডে আসে, ফুকেট কিংবা ক্রাবি, তারা এই জায়গায় ডেফিনেটলি আসে। এখানকার সম্বন্ধে নতুন করে বলার আর কিছু নাই, বা কম্পেয়ার টু আওনাং বিচ, এই বিচটা ভালো। এটা সেক্লুডেড একটা বিচ, বাট প্রবলেম হচ্ছে এখানে আসলে মানে এখান থেকে বের হওয়ার জন্য প্রতিবার এই বোটে করে আসতে লাগে হচ্ছিল 100 বাত, আসা যাওয়া মিলে 200 বাত। মানে যতবার আসা যাওয়া করবেন শহরে ততবার আপনাকে 200 বাত করে দিতে হবে। আওনাং বিচে থাকেন তাহলে ওখান থেকে ইজিলি এখানে ঘুরতে আসা যায়। মানে কম্পেয়ার টু আওনাং বিচ ইজ ডেফিনেটলি ওয়ার্থওয়াইল। আমার মনে হয় এই জায়গাটা সুন্দর। ইটস ডেফিনেটলি মানুষজন পছন্দ করবে এখানে আসলে। সবচেয়ে ভালো লাগতেছে যে এখানে লাইমস্টোনের যেই পাহাড়গুলা, এই পাহাড়গুলো আসলে এখানে খুবই, এখানকার আসলে নান্দনিকতা অনেক গুণ বাড়াই দিচ্ছে। সো সো ফার ক্রাবি এখন পর্যন্ত এই জায়গা দেখে বলবো ওভাররেটেড না। রেলি বিচের এই লাইমস্টোনের পাহাড়গুলোর জন্যই আসলে বেশি সুন্দর লাগে এই জায়গাটা আসলেই অদ্ভুত। সবচেয়ে ভালো লাগছে এই আন্দামান সির এই যে ভিউ, এটা অসাধারণ অসাধারণ, সুবহানাল্লাহ, আসলেই সুন্দর। রেলি বিচের ভিতরের দিকে আসলে অত কিছু নাই, বেসিক্যালি অত সুন্দর না। আমার কাছে মনে হয় বিচটাই বেটার। গ্রাম বলেন আর যেটাই বলেন, পুরো জায়গাটাই টুরিস্টের জন্য বানানো হয়েছে। সো অনেস্টলি স্পিকিং আমি আসলে এইসব এরকম ফ্যান না তো। সো আমার কাছে মোটামুটি ন্যাচারাল ইয়েটাই ভালো লাগে বেশি। সো বিচ থেকে ভিতরে একটু গ্রামের মতো বানাইছে এখানে, সব ম্যাক্সিমাম টুরিস্টদের জন্য, দোকানপাট, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট। তো ভিতরে অত আমার কাছে সুন্দর লাগে নাই, সত্যি কথা এটা। হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে বিচটা সুন্দর, বাট ভিতরের গ্রামটা অত সুন্দর না। তো এখন চলে আসছি আওনাং শহরের মেইন বিচে। তো এখানকার বিচটা অনেস্টলি স্পিকিং আমার মনে হয় না গোসলের জন্য ফেভারেবল। প্রচুর নোংরা, প্রচুর শেলস, মানে এখানে গোসল করতে হলে পাটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বেস্ট থিং হচ্ছে এই এলাকার
ম্যাক্সিমাম পপুলেশন প্রায় 40-50% পপুলেশন মুসলমান। সেখানে খাবারটা খুব ভালো পাওয়া যায়, সব কিছু হালাল পাওয়া যায়। সো এটা একটা ভালো দিক। অন্যান্য জায়গায় যখন খাবার নিয়ে স্ট্রাগল করতে হয়, এখানে স্ট্রাগলটা করতে হচ্ছে না, হুইচ ইজ গুড। আমার কাছে মনে হচ্ছে বিচটা বেশ নোংরা এবং গোসলের জন্য অনুপযুক্ত, বাট এখান থেকে ভিউটা সুন্দর। সে দেখেন এই যে বাম পাশে যে সেম রেলি বিচ থেকে যে ভিউটা পাওয়া যায়, এখানে সে একই ভিউ পাওয়া যাচ্ছে, লাইমস্টোনের বিচ। এবং এই সামনে যে আন্দামান সির যে ভিউ, মেইন ভিউ, সেই ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমি বলবো এটাই এখানকার বিশেষত্ব। টিপিক্যাল থাই স্মল টাউন, মানে মোটামুটি সব থাইল্যান্ডের স্মল টাউনই এই টাইপের, একই প্যাটার্নে বানানো। কিছু রেস্টুরেন্ট থাকবে, সুভেনিয়ার শপ থাকবে, কাপড়ের দোকান থাকবে, একই টাইপের। এখন বাজে প্রায় 8টার মতো, আর এটাই হচ্ছে আওনাং বিচের রাতের সিন। প্রিটি মাচ অন্যান্য ছোট স্থায়ী শহরের মতো এখানে ম্যাসেজ পার্লার থেকে শুরু করে যত খাওয়া দাওয়ার জায়গাটাকে আছে সব এখানে। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং প্রচুর হালাল খাবারের দোকান আছে। সো খাবার খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। চিয়াংমাই যেটা হয়েছিল, হালাল খাবারের দোকানগুলো এক জায়গায় ছিল, বাট এখানে হালাল খাবারগুলো সব জায়গায় স্প্রেড আউট। সো খাওয়ার কোনো সমস্যা হবে না। সো এখানে প্রিটি মাচ ভাইবটা বেশ ভালোই, বেশ চিল্ড ভাইব। রাতের বেলায় তেমন কিছু এখানে করার পাচ্ছি না। তো এখানে এখন অলমোস্ট 8:30টার মতো বাজে। আমি এখন ডিনার করতে আসছি লোকাল থাই মুসলিম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা এরকমই, রেস্টুরেন্টটা ভেরি বেসিক। এখন ডিনার করব, ডিনার করে আজকের মতো দিনটা শেষ করে দেবো। সো ডিনার চলে আসছে। তো ডিনারে নিস মর্নিং গ্লোরি, রাইস, অমলেট আর একটা মাছ। তো দেখি এখানে খাবার কীরকম। এখন পর্যন্ত ক্রাবের খাবার টেস্ট করে নেই, আর টেস্ট করেছি দুপুরবেলা খাওয়া হয়েছে, বাট এখন পর্যন্ত প্রপার খাওয়া হয়নি। তো ওটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারের স্বাদ অতি উত্তম। মর্নিং গ্লোরিটা খুবই মজা, আসলে মজা। যে অমলেটটা খেয়ে দেখি, অমলেটটা অবশ্য টেস্ট একই রকম হবে, তারপর অবশ্য দেখার কিছু নাই। মাছ চলে আসছে, মাছের নাম জানি না, কিন্তু বেশ বড় একটা মাছ। আমি খেয়ে দেখবো এটা কীরকম। দেখে মনে হচ্ছে ভালোই হবে, ফ্রাইড করা মাছ। তারপরে সম্ভবত কোনোভাবে ঝোলের মধ্যে এটা কিছু একটা করছে, খেলে বোঝা যাবে। মাছের স্বাদটা ভালো। স্বাদটা আমি এক্সপ্লেন করতে পারবো না, একটু হালকা মাছের গন্ধ আছে, মানে ফ্রাই করা আছে, ওরকম গন্ধ নেই মাছের। তারপর সম্ভবত ঝোলের মধ্যে ওকে চুবাইছে, এটা এক্সপ্লেন করতে পারবো না। বাট ওভারঅল মাছটা ভালো, সামুদ্রিক মাছটা ভালো। এনিওয়েজ, খাবারের ডিনারের কোয়ালিটিটা ভালো ছিল, মাছটা মজা ছিল, মর্নিং গ্লোরিটা ভালো ছিল এবং প্রত্যেকটা খাবারই মজা ছিল। তো এখানে আর অ্যাকচুয়ালি কিছু করার নাই। সো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। টিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। বাট মাই ফাইনাল ভার্ডিক্ট ইজ, এখন যদি এখান থেকে ডে ট্রিপ না যায় তাহলে জায়গাটা বেশ ভালোই, নট ব্যাড।